গো বৌমা, আজকে কি রান্না করবা? জানোনি আজকে কিন্তু আমার ফুলার জন্মদিন। হ আম্মা, জানি তো আপনার ফুলার পছন্দের সমস্ত খাবার রান্না করবো আজকে। ভালো ভালো খাবার খাওয়াইয়া জামাইরে হাত কইরা নিতে হইবে, যাতে ছোট বউয়ের চাইতে আমারে সবচাইতে বেশি ভালোবাসে। কি গো বৌমা, কি ভাবতেছো? এত এত না ভাববা, যাও তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দাও। শোনো বৌমা, আজকে কিন্তু আমার ফুলার জন্মদিন, আমি বাড়িতে কোনো অশান্তি চাই না। কমপক্ষে আজকে দিনটাই দুই বউ মিলে আবার চুল টানাটানি শুরু করে দিও না। আম্মা, আপনার কি মনে হয় আমি চুল টানাটানি শুরু করতে পারি? আমি কত শান্ত বালা মাইয়া, আপনি তো জানেন। চুল টানাটানিতে শুরু করে আপনার বজ্জাত ছোট বউ। এত কথা না কইয়া যাও তো রান্না শুরু কইরা দাও। জামাইয়ের মন পাইতে চাইলে জামাইরে ভালো মন্দ রান্না কইরা খাওয়াও। শাশুড়ি আম্মা তো দেখি ঠিক কথাই কইছে। যাই বরং আমি ভালো ভালো রান্না কইরা জামাইরে খাওয়াইয়া জামাইয়ের মন জিততানি, তারপর ভালো ভালো গয়নাগাটি কিনে দেওয়ার কথা কমু। কি রে ছোট, আজকে হঠাৎ রান্নাঘরে তুই? সূর্য কোন দিকে উঠছে? পশ্চিম দিকে উঠছে নিয়ে তুই এখানে কি কইতেছ শুনি? আমি কি কইতেছি এটা আমি তোমারে কমু কেন? তোর যা ইচ্ছে তুই তাই কর, আমারে সাইড দে। আমার কিন্তু অনেক রান্না বান্না করতে হইবে। আজকে তোমার রান্না বান্না কইরা কোনো লাভ নাই। আজকে তো আমার বর আমার রান্না করা খাবারই খাইবে। আমারে ভালো যে বাসে, আমার কথাই তো রাখবে, তাই না? তুই দেখা নিস, আজকে আমার বর আমার রান্না করা খাবারই খাবে। আমি তো মজাদার রান্না করতে পারি, কিন্তু তুই তো রান্নাই করতে জানিস না। তোর রান্না তো পাড়ার কুত্তাও খাইবে না। আমার বর বা কিভাবে খাইবে? হ্যাঁ, আমার বর তো আমার রান্নাই পছন্দ করে, আমার রান্নাই খাইবে। তুই দেখা নিস। আফা, আপনি কি কইলেন? আমার রান্না পাড়ার কুত্তাও খাইবে না মানে? আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আমি যে কত ভালো রান্না করতে পারি আপনি জানেন? যত সব ঢং, লো ক্লাস। তোর এত বড় সাহস, তুই আমারে লো ক্লাস কইতাছস? আমার যদি ক্লাস লো হয় তাহলে তো তোর তো কোনো ক্লাসই নাই। তুই তো ক্লাস ছাড়া মাইয়া, যত সব ঢং। কার কতটুকু ক্লাস আছে সেটা তো দেখেই বোঝা যায়। আপনাদের তো ফন্নি লাগে, ফন্নি। শোন, আমি ফন্নি হইলে তুই তো সাতচুন্নি, সেজন্যই তো আমার সুন্দর সংসারে ভিক্ষা করছস অশান্তি করার জন্য। কি কইলেন? আমি সাতচুন্নি মানে? আমি সাতচুন্নি হইলে আপনি হইলেন ফন্নি। তুই সাতচুন্নি, তুই ফন্নি। তুই সাতচুন্নি, 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 সাতচুন্নি রানী তুই। তুই ফন্নি, 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 তুই এক নাম্বার ফন্নি। উফ, কোন জ্বালাই যে আমার ফুলাটা দুইটা বিয়া করলো। এই জ্বালাই তো আমারে মনে হয় তাড়াতাড়ি উপরে ফাটাইয়া দিবে। কত করে কইছিলাম আজকে আমার ফুলার জন্মদিন, ঝগড়া কইরো না। না, এরা তো দেখি আবার ঝগড়া শুরু কইরা দিছে। সবই আমার ফোড়া কপাল। সি 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 সি, আজকে আমার ফুলাটার জন্মদিন, আজকেও তোমরা দুইজনে মিলে ঝগড়া কইতাছো রান্না বান্না না কইরা। তোমরা কি আমার ফুলার বউ নাকি আমার ফুলার শত্রু? কও তো। রান্না কইলে করো, না হইলে দুইজন রে গাঁট ধাক্কা দিয়ে এক্ষুনি আমার বাসা থেকে বাইর কইরা দিমু, আমি কইয়া দিলাম। আম্মা, আমার কিন্তু কোনো দোষ নাই, সব দোষ ছোট বইয়ের। ছোট বই আমার সাথে ঝগড়া লাগানোর জন্য নানা রকমের উল্টা পুল্টা কথা কইছিল। আম্মা, আপনারে যে আর কি কইতাম। আম্মা, আপনি একদম বড় বইয়ের কথা বিশ্বাস করবেন না, সব দোষ বড় বইয়ের। বড় বই তো ঝগড়া করার জন্য আমাকে উস্কাইছিল। আম্মা, আমারে বিশ্বাস করেন। বিশ্বাসের আমার নিকুচি কইরাছে। দুই বউরে আমি খুব ভালো মতো চিনি। আর যদি একবার ঝগড়া শুরু কইরা তাও না, দুইজন রে দুইটা গাঁট ধাক্কা দিয়ে বাইর কইরা দিমু। এখন যাও যাও তো দেখি, নিজেদের কাজকর্ম করো, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো, আমার ফুলা এক্ষুনি খাইতে আসবে। হ্যাঁ গো, আপনি অফিস থেকে আইছেন? আপনি জানেন আপনার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা কইরা আছি। কেন, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? দূর, আপনি দেখি একদম আনরোম্যান্টিক। আজকে তো আপনার জন্মদিন, সেই জন্য আজকে আমি নিজের হাত ফুরিয়ে আপনার পছন্দের সমস্ত রান্না বান্না করছি। ও মা, তুমি রান্না করছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস হইতেছে না কেন শুনি? বিয়ে করার পর থেকে তো আমার একবারও রান্না কইরা খাওয়াইলে না, সেজন্য বিশ্বাস হইতেছে না আর কি।
যা কি যে কন, বিয়ের পর আর আজকে কি সমান? আজকে তো আপনার জন্মদিন, আপনার জন্মদিন উপলক্ষে আমি তো এই সমস্ত কাজ করতেই পারি কন আপনার জন্য। হ করতে তো পারো, তুমি তো আমার একমাত্র লক্ষ্মী বউ। শোনেন, আপনি শুধু আমার রান্না করা খাবারই খাইবেন, বড় বউয়ের রান্না করা খাবার আপনি কিন্তু খাইবেন না, আমি কইয়া দিলাম। কেন, বড় বউ রান্না করছে নাকি? হ্যাঁ, বড় বউও রান্না কইছে, সে তো আমারে চ্যালেঞ্জ কইছে যে আপনি নাকি আমার রান্না করা খাবার খাইবেন না, ওর রান্না করা খাবার খাইবেন, কারণ আমার নাকি রান্না করা খাবার মজা নাই, ওর রান্না করার খাবার মজা আছে। আমি কইয়া দিলাম আপনি কিন্তু ওর রান্না করা খাবার একদম খাইবেন না, শুধুমাত্র আমার রান্না করা খাবার খাইবেন। ওরে মা, আজকে আমার কি হইবে কি জানি। কিছু কইছেন? না না না, আমি বরং ফ্রেশ হইয়া আসি। অনেকক্ষণ তো হইলো অফিস থেকে আইলাম, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করতেছে, আমি বরং যাই। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হইয়া আসেন, আমি আপনার জন্য খাবার রেডি করতেছি। উফ, আজকে অফিসে যে কাজের চাপ ছিল কি আর কইতাম। কি ব্যাপার, আমার পাশে এভাবে কুটির মতো দাঁড়াই আছো যে, কিছু কি কইবা? কইতেছি কি, আজকে আপনার জন্মদিন উপলক্ষে আপনার পছন্দের সমস্ত খাবার আমি রান্না করছি, আপনি কিন্তু আমার খাবার খাইবেন, ছোট বইয়ের খাবার কিন্তু খাইবেন না, আমি কইয়া দিলাম। আপনি যদি ছোট বইয়ের খাবার মুখে তুলেন তাহলে কিন্তু আজ থেকে আমি কোনো রান্না বান্না করবো না, আপনার ছোট বউরে কইবেন প্রতিদিন রান্না বান্না কইরা আপনাদের মা পোলারে খাওয়াইতে। হ্যাঁ গো বউ, দুইজনে এমন ঝগড়াঝাটি করা বন্ধ কইরা দাও, বরং দুইজনে মিলেমিশে থাকো, এতে সংসারের সুখ শান্তি বজায় থাকবে। আমি বাবু এত কিছু জানি না, শুধু এটাই কমু, আপনি যদি ছোট বইয়ে রান্না করা খাবার খান তাহলে কিন্তু আপনার খবর আছে, আমি কইয়া দিলাম। হে খোদা, তুমি আমারে কোথায় আইনা ফেলাইলা? খোদা কি কইছে আপনারে দুইটা বিয়া করতে? নিজে দুইটা বিয়া কইরা আবার খোদারে দোষ দিচ্ছেন, আপনার কি একটু লজ্জা শরম নাই? হ্যাঁ গো, তুমি কিন্তু আমার রান্না করা খাবারই খাইবা, যদি না খাও না আমি কিন্তু খুব রাগ করবো, কইয়া দিলাম। এই তো খাইতেছি। কি এত খাইতেছি খাইতেছি কইতাছো? হ্যাঁ, তুমি শুধু আমার রান্না করা খাবার খাবা, আমি কইয়া দিলাম। যদি ছোট বইয়ের খাবার খাও তাহলে কিন্তু আমি আর জীবনে তোমার জন্য রান্না বান্না কিছুই করবো না। আমার বর আমার রান্না করা খাবার খাইবে, তুই বলার কে? হ্যাঁ, আমার বর শুধু আমার কথা শুনবে, আমার রান্না করা খাবার খাইবে না, আমার বর শুধু আমার রান্না করা খাবার খাইবে না। না না, কইছি না আমার বর শুধু আমার রান্না করা খাবারই খাইবে। না না না, আমার বর শুধু আমার রান্না করা খাবার খাইবে, না হলে কারো রান্না করা খাবার আর আমি খাইতে দিব না। কি এক অবস্থা কইরা দিছো আমার ঘরটারে, পুরো সিরিয়াখানা বানাই দিছো দুইজনে মিল্লা। এখন একটু চুপ করো কইতাছি, একটু চুপ করো। আমি দুইজনেরই খাবার একসাথে খামু, একসাথে মুখের মধ্যে ঢুকামু। এখন তোমরা একটু চুপ করো, আমার একটু শান্তিতে খাইতে দাও। উফ, কালকে যে ঝামেলা গেছিল, ভালো মতো তো ঘুমই হইল না। এখন তো আবার অফিসে যাইতে হইবে, কিন্তু আমার যে ঘুমে চোখটা জুড়াই আসতেছে। এ বউদের জ্বালায় আমারে মনে হয় সন্ন্যাস নিতে হইবে। কি ব্যাপার, প্রতিদিন তো সকাল হইলেই ঝগড়া শুরু হইয়া যায়, আজকে একদম সব দিকে নীরবতা, কিছুই তো বুঝলাম না। আর বড় বউ তো আমার নাস্তা খাইতে একবারে ডাকলো পর্যন্ত না, যাই গিয়ে দেখি তো। ও তুমি আইছো, আমি তো তোমার কাছে যাইতেছিলাম। কেন শুনি? এত সকাল হইয়া গেল, সকালের নাস্তা বানাও নাই নাকি? আমার যে খাইয়ে অফিসে যাইতে হইবে, এটা কি তুমি বুঝলে গেছো? আমি কিচ্ছু বলি নাই, কালকের তো ছোট বউয়ের রান্না খুব মজা কইরাই খাইছিলা, তো এখন ওরে কও না তোমার জন্য নাস্তা বানাই দিতে। আজকে থেকে আমি তোমাদের জন্য কোনো রান্না বান্না করতে পারবো না, আমি একদম ডাইরেক্ট কইয়া দিলাম। হ্যাঁ গো বউ, তুমি এখনো রাগ কইরা আসো? আমি তো দুইজনের খাবারই একসাথে খাইছিলাম, তাহলে কেন রাগ কইরা আসো? যাও না গো বউ, যাও নাস্তা বানাই নিয়ে আসো আমার জন্য। কইছি না একবার যে আজকে থেকে আমি কোনো রান্না বান্না করতে পারবো না, তোমার ছোট বউরে কও। দূর, বড় বউরে কইলে দেখতেছি এখন আর কোনো কামই হইব না, যাই ছোট বউরে কই দেখি ছোট বউ আমার জন্য নাস্তা বানাই কিনা। হ্যাঁ গো বউ, তুমি এখানে? আমি যে তোমার সারা বাড়ি খুঁজতেছিলাম। কেন হঠাৎ আমারে খুঁজতেছো? কালকে তোমার রান্না যে মজা হয়েছে, আমি তো বুঝতেই পারতেছি না। সত্যি কইতাছো তোমার ভালো লাগছে? হ্যাঁ গো বউ, তাই কইতেছি কি, সকালের নাস্তাটা যদি একটু তুমি বানাই দিতে তাহলে আমি অনেক খুশি হইতাম।
না না বাপু, আমি এসব নাস্তা টাস্তা কিছুই বানাইতে পারবো না। কালকে তোমার জন্মদিন ছিল বলে নিজের হাতে রান্না কইরা খাওয়াইছি, তাই বলে কি আমি সবসময় রান্না করবো? আমার বাপুর খাই দাই আর কোনো কাজ নাই নাকি? তোমার বড় বউরে কও রান্না করতে, এসব তো সেই করে। বড় বউ তো মুখের উপর কইয়া দিছে আর সে রান্না বান্না কিছুই করতে পারবে না, সেজন্যই তো তোমারে কইতাছি। এখন তো তোমার দায়িত্ব, তাই না? জামাইরে রান্না বান্না কইরা খাওয়ানো। যদি একটা বউ না করে তাহলে তো আরেকটা বউয়ের উপরে দায়িত্বটা পড়ে। কি কও তুমি? না না, আমি কোনো রান্না বান্না করতে পারবো না। কাজের বুয়ারা হ, যদি তোমার বড় বউ রান্না করতে না চায় আর আমারে কিছু টাকা দাও, আমি এখন একটু পার্লারে যামু। তোমার জামাই সকাল থেকে কিচ্ছু খাই নাই, তোমার এদিকে কোনো চিন্তা নাই, আর তুমি পার্লারে যাওয়ার কথা কইতেছো গো? দূর, তোমার এসব কথা শোনার আমার কোনো টাইম নাই, আমি বরং পার্লারে যাই। তুই যে কি জন্য দুইটা বিয়ে করলি? তোর দুইটা বই তো আমার জীবনটা তেজপাতা কইরা দিছে। আম্মা, তোমার কি মনে হয় দুইটা বিয়ে কইরা আমি খুব সুখে আছি? দুইটা বউ আছে আমার, অথচ কেউই আমার কোনো কথা শুনে না। কি করা যায় একটু কও তো আম্মা। আমার মাথায় একটা বুদ্ধি আইছে, তুই বরং দুই বউরে দুইটা সুন্দর জিনিস উপহার দে, দেখবি উপহার পাইয়া তোর সমস্ত কথা শুনবে। ঠিক কথা কইছো আম্মা। হ্যাঁ গো বউ, দেহ তোমার জন্য আমি 20,000 টাকা দামে শাড়ি কিনে নিয়ে আইছি। দেহ শাড়িটা একবার, যে সুন্দর, তোমারে কি যে ভালো মানাইবে। হ্যাঁ গো, তুমি সত্যি কি আমার জন্য এত সুন্দর শাড়ি কিনে নিয়ে আইছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। এখন ক, তুমি কি আমার উপর এখনো রাগ কইরা আসো? না না, আমি কি তোমার উপর রাগ কইরা থাকতে পারি? বাহ, আম্মা জানে টোটকা দেখছি, বালাই কাজ করছে। হ্যাঁ গো, দেহ তোমার জন্য আমি কি সুন্দর গলার হার কিনে নিয়ে আইছি। হ্যাঁ গো, তুমি কি সত্যিই কইতাছো? হ, সত্যি কইতাছি। আমার জন্য তো গলার হার নিয়ে আইলা, কিন্তু বড় বউয়ের জন্য কি নিয়ে আইছো একটু কও তো শুনি। বড় বউয়ের জন্য একটা শাড়ি কিনছি গো বউ। তোমারে আমি গলার সেট দিমু, বড় বউরে যদি কিছু না দিই তাহলে তো তোমার গলার হারটা নিয়ে বড় বউ টানাটানি করবে, তাই না? সেজন্য বড় বউয়ের জন্য একটা জিনিস আনছি, তোমার জন্য আরেকটা জিনিস আনছি। বড় বউ যে ওই শাড়ি কি করে পরে আমিও দেখা নিমু, একদম কাইটটা সিরা সিরা ফেলমু। এবার তুমি খুশি হইছো তো গো বউ? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। কি রে ছোট, তুই এটা কি করলি? তুই আমার শাড়ি সিরা দিলি কেন? কি প্রমাণ আছে কান যে আমি আপনার শাড়ি সিরা দিছি? এমন জঘন্য কাজ তুই ছাড়া যে অন্য কেউ করবে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আগে এইটা কন যে আমার গলার হারটা কে সিরা দিছে? আগে তুই ক, তুই আমার শাড়ি কেন ছিঁড়ছস? আগে এইটা ক। সিরসি বালা কাম করছি একদম। তোর এত বড় সাহস, আবার মুখে মুখে কথা কস। আপনি আমারে ডাক্কা মারলেন কেন? আপনার এত বড় সাহস? আজকে তোর একদিন কি আমার একদিন। কিরে বাবু, এভাবে লুকিয়ে লুকিয়ে কই যাইতেছস? আম্মা গো, এই সংসারটা আমি আর করবো না। দুই বইয়ে জ্বালায় আমার জীবনটা একদম অতিষ্ঠ হইয়া গেল গো মা। আমি হিমালয়া গিয়া সন্ন্যাস জীবন পালন করমু, এই সংসার জীবনেও আর করবো না। ওমা, তাহলে তুই এহা যাইতেছস কেন? এই চিড়িয়াখানার মধ্যে আমারে রেখা তুই এহা যাইস না, আমারে সহ নিয়া চল। ঠিক আছে আম্মা, চলো। এই দুই বউ এখানেই থাক, আমরা বরং সন্ন্যাস জীবন গ্রহণ কইরা হিমালয়ে চইলা যাই।